গোপাল রাজসভা থেকে ফেরার পথে বলতে থাকে, দূর দূর, আর ভালো লাগে না। সেই একঘেয়েমি জীবন। সকালবেলা হলে রাজসভায় যাও, তারপর রাজসভা শেষ হয়ে এলে সেই বাড়ি ফিরে আসো। দূর দূর, আর ভালোই লাগে না। তারপর বাড়ি পৌঁছতে হঠাৎ দেখে গিন্নি হাসতে হাসতে বলে, কি গো, তুমি চলে এসেছো? দেখো, আমার মা এসেছে, দেখো। গোপাল বলে, যা, আমার একঘেয়েমি জীবনটা আবার কেটে গেল। শাশুড়ি তখন বলে, কি বললে বাচ্চা? বলে, না না, কি আর বলবো। গোপালের গিন্নি বলে, নাও নাও, প্রণাম করো, মা এসেছে, অনেকদিন পরে প্রণাম করো, প্রণাম করো। গোপাল তখন পায়ে হাত দিয়ে আশীর্বাদ নিতে যায়। তারপর গোপালের শাশুড়ি বলে, বাচ্চা, আমি কয়েকদিন ধরে ভাবছিলাম মেয়েটাকে একটু নিয়ে যাব। গোপাল বলে, বেশ তো, খুব ভালো, তাহলে নিয়ে যান বেশ কয়েকদিনের জন্য। গোপালের গিন্নি বলে, না গো না, মা ভেবেছিলেন আমাকে নিয়ে যাবে, কিন্তু মা এখন আমাকে নিয়ে যাবে না, আর মাও এখন যাবে না। গোপাল বলে, তাহলে শোনো, মা না স্বপ্ন দেখেছে যে আমাদের বাড়িতে সত্যনারায়ণ পুজো হচ্ছে, তাও আবার পণ্ডিত মশাই করছে জাঁকজমক করে। গোপাল শুনে বলে, এই রে, শেষ পর্যন্ত আমার বাড়িতে সত্যনারায়ণ পুজো। গোপাল মনে মনে চিন্তা করে, যা, আবার ট্যাগ থেকে খসানোর চিন্তা ভাবনা, এই করলে তো হবে না। এখন কি করা যেতে পারে? বলে, শুনেছো তো, তাহলে আমাদের বাড়িতে সত্যনারায়ণ পূজা করতে হবে, বুঝলে? গোপাল বলে, হ্যাঁ হ্যাঁ, শুনেছি। আমি এখন যাই, হাত পা মুখটা ধুয়ে আসি। তারপর গোপাল ওখান থেকে চলে যায়। গোপালের শাশুড়ি বলে, এই শোন, জামাই যে চিন্তা ভাবনা দেখছি, মনে হয় ও সত্যনারায়ণ পূজা করতে চাইছে না, কিন্তু আমি একটা উপায় পেয়েছি, জানিস? বলে, কি মা, বলো। বলে, শোন, আমি আর তুই মিলে চারিদিকে পাড়া প্রতিবেশী সকলকে জানিয়ে আসবো, তারপর নিমন্ত্রণ করে এসে জামাইকে জানাবো। তখন জামাই দেখবি বাধ্য হয়ে ঠিক পুজো করবে। বলে, হ্যাঁ গো মা, ঠিক বলেছো, তোমার মতো আমার যদি বুদ্ধি থাকতো, তাহলে তোমার জামাইকে তো আমি নাকে দড়ি দিয়ে ঘুরিয়ে বেড়াতাম। মা, তাহলে শোনো, কালকে সকাল হলে আমরা বেরিয়ে পড়ব। তারপর পরের দিন হতে গোপালের শাশুড়ি আর গিন্নি মিলে বেরিয়ে পড়ে পাড়া প্রতিবেশীদের নিমন্ত্রণ করতে। প্রথমে পুটিদের বাড়ি যায়, ওদের বাড়িতে নিমন্ত্রণ করে, তারপর রাজামশাইয়ের কাছে যায়। রাজামশাই রানীমাকে গিয়ে বলে যে, রাজামশাই, রানীমা, সামনে পূর্ণিমাতে আমাদের বাড়িতে সত্যনারায়ণ পুজো, হ্যাঁ, আপনারা আসবেন। রাজামশাই রানীমা খুঁটিয়ে বলে, গোপালের বাড়ি বলে কথা, অবশ্যই যাব। তারপর ওখান থেকে নিমন্ত্রণ করে সারা পাড়া প্রতিবেশী সকলকে নিমন্ত্রণ করে সন্ধ্যাবেলায় বাড়ি ফিরে যে যখন দেখে যে জামাই শুয়ে পড়ে নাক ডেকে ডেকে ঘুমোচ্ছে, অমনি গোপালের গিন্নি এসে রাত্রে ডাকতে থাকে, কি গো, উঠলে? সন্ধ্যাবেলায় তুমি পড়ে পড়ে ঘুমোচ্ছ যে? গোপালের শাশুড়ি বলে, শোন, নাটক করে পড়ে রয়েছে, এইরূপ করে ডাকলে হবে না, একটা উপায় পেয়েছি, শোন। বল যে আমরা সত্যনারায়ণ পুজোতে চারিদিকে নিমন্ত্রণ করে এসেছি। এই কথা বলার সঙ্গে সঙ্গে গোপালের আচমকা ঘুম ভেঙে উঠে পড়ে। বলে, নিমন্ত্রণ? কাউকে নিমন্ত্রণ করনি তো? গিন্নি বলে, হ্যাঁ গো, পাড়া প্রতিবেশী গ্রামবাসী সকলকে নিমন্ত্রণ করে এসেছি, এমনকি রাজামশাই রানীমাকে। গোপাল শুনে তো আটকে উঠে বলে, এই রে, কি হবে এখন? গোপালের শাশুড়ি বলে, জামাই, সামনে পূর্ণিমাতে পুজো কিন্তু, আর পুজো করবে রাজপণ্ডিতের দ্বারাই যেন পুজো হয়। তুমি এখন যাও, রাজপণ্ডিতকে বলে এসো, গিয়ে যাও। গোপাল তখন বেচারা বাধ্য হয়ে রাজপণ্ডিতের কাছে যায়। বলতে রাজপণ্ডিত শুনে বলে, একই গোপাল, তোমাদের বাড়ির পুজো ওসব আমি করতে পারবো না, আমি কোনো নাপিতের বাড়ি দিয়ে পুজো করি না, আর পুজো করতে গেলে 50 মোহর লাগবে, সঙ্গে দুধ, ফল, মিষ্টি, যা যা আয়োজন আমার লাগে সব তোমাকে করে দিতে হবে। যদি তুমি পারো তাহলে পুজো করবো, নইলে এই যে সামনে পথ আছে, তাহলে এখান থেকে তুমি চলে যাও। গোপাল বলে, বেশ, আমি গিন্নিকে গিয়ে বলি। গোপাল ফিরে এসে গিন্নি আর শাশুড়িকে সবটাই খুলে বলে। শাশুড়ি আর গিন্নি মিলে বলে, যত যা লাগবে লাগুক, জামাই, তোমাকে তো পুজো করতে হবে, কারণ তোমার যা বেতন তাতে 50 মোহর তুমি অনায়াসে দিতে পারবে।